হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, ফলো করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা উঠে খাবার তৈরি করেছি। আজকে করেছি চিনি দিয়ে গোলা রুটি, মেয়েকে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে স্কুলে। আর বাড়ির লোক বাড়ি আছে, স্কুলে নিয়ে চলে গেছে। আজকে আর আমার যেতে হয়নি। আজকে আকাশ সকাল থেকেই অনেক সুন্দর পরিষ্কার। আজকে সারাদিনই কিন্তু বৃষ্টি হয়নি, আকাশে মেঘ হালকা হালকা মেঘ থাকার পরেও বৃষ্টি হয়নি। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডাও ছিল। আর হচ্ছে কি বলে, হালকা রোদ্দুর সাথে হাওয়া ছিল। তো সকালবেলা ওরা তো স্কুলে গেছে, মেয়ে তো স্কুলে গেছে, বাড়ির লোক নিয়ে গেল। আর আমি হচ্ছে এখন মাছ এসেছিলো সকালে, মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো জোর করে দিল বলে নিয়ে নিলাম। আর এই পাশে নিয়েছি আইলা মাছ। মূলত আমি নেব ভাবছিলাম একরকমই মাছ, তো মাছ এনার কাছ থেকে সবসময় মাছ নেওয়া হয় বলে একটু জোর করেই দিল। তো ভাতটা এর আগে আমি বসিয়ে দিয়েছিলাম, আর জামাকাপড় ভিজিয়ে দিয়েছি, কাচবো। এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একেবারে মুছে নেব। নিয়ে যাব হচ্ছে জামাকাপড় কাচতে নিচেই। আর ভাবছি যে হচ্ছে একেবারে করবো, দেখেছো। আর এই যে মানে নিচেই সেদিন মানে দেওয়া হয়েছে ব্লিচিং পাউডার, তারপরেও ওপরে কি পরিমাণে যে উঠে আসছে কেন্ন, সেই ছোট ছোট কেন্ন। আর আমি জানো তো কেন্ন একদম দেখতে পারি না, আমার যে কি ঘৃণা করে। মানে ভাতটা তো খেতে পারি না, আমার এত ঘৃণা করে। কিচ্ছু করার নেই, দিনে মনে হয় যে 10টা 12টা 20টা করে ফেলতে হয়। কি যে বিরক্ত লাগে কি বলবো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, আর ওদের কথা কি বলবো। তো আমি তো ওই খুব একটা ফেলিও না, বাইরের লোক থাকলে ফেলে। আমি মানে আমার ঘৃণা করে, আমার দেখে দেখে সেই খাওয়ার সময় মনে পড়ে। আগে কি হতো জানো তো, আগে ছোটোবেলাতে আমার ওই যে যখন ভাত টাত খেতাম, ওই যদি উঠতো আমার মা না চুপি চুপি ফেলে দিত, কারণ আমি ওই ভাত খেতে পারতাম না, ঘৃণা করতো, ভাত হয়ে উঠে যেতাম, মানে এরকম করতাম। তো চলো, এদিকে বাড়ির লোক হচ্ছে গিয়েছিলো একটু চুল কাটতে মেয়েকে স্কুলে দিয়ে, তো বাড়ি এসছে। আটা নিয়ে এসেছিলো, ময়দা নিয়ে এসেছিলো, বাড়িতে ছিল না সেগুলো। আর আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন সব ভাজি করে নিচ্ছি, কিছুটা রেখে দেবো, কালকে লাউ চিংড়ি করবো। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মালাইকারি করব। তো এই যে আটা আর ময়দা নিয়ে এসছে বললাম, আর নারকোল তেল। আটা ময়দা শেষ হয়ে গিয়েছিলো, তো সামনে তো ঈদ আসছে, ময়দা লাগবে। তো আটাটা মাঝে মাঝে গোলা রুটি করলে না আমার মেয়ে অনেক পছন্দ করে জানো তো। আর আমারও ভালো লাগে, কলা দিয়ে খেয়ে নিই বা কোনো তরকারি দিয়ে খেয়ে নিই, ভালো লাগে খুব। তো এই মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, আর ওইগুলো ভাজছি। কিছুটা রেখে দেবো কালকের জন্যে, আর কিছুটা এখন রান্না করব। আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটার হাফ ছিল কালকে রাতে। তো এখন কড়াইতে খানিকটা তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি, মানে কুড়ে নিয়েছি। পেস্ট বলতে কুড়ে নিয়েছি, জানো তো, ওই যে আম কুড়নি থাকে যেগুলো দিয়ে। তো আমি এমনিতে মূলত কী করি বলো তো, পেঁয়াজ কুচি কুচি করে আর হচ্ছে আদা রসুন থেতলিয়ে মালাইকারি করি। তো এর আগে একবার করেছিলাম মালাইকারি, হচ্ছে এরকম পেঁয়াজ টিয়াজ করে দিয়ে। আমি না ইউটিউবেতে দেখেছিলাম একজনকে এরকম করে রান্না করতে, তো আমি সেই থেকেই করি। এত টেস্ট হয়, মানে ভালো লাগে খুব। আদা রসুন আর পেঁয়াজ হচ্ছে এরকম কুড়নি দিয়ে কুড়ে নিয়ে, তো সব একে একে মশলা হচ্ছে আমি দিয়েছি এখানে, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে একটু নুনও দিয়েছিলাম। তো মশলাটা ভালো সুন্দর কষে আসলে আমি কিন্তু দুধ দেবো। আর আমার হচ্ছে নারকোল নেই, আমি আজকে গরুর দুধ দিয়ে করব। সকালে যেহেতু প্রতিদিন দুধ নেওয়া হয়, তো তার থেকে আমি অল্প একটু দুধ দিয়ে মালাইকারিটা করব। তো মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে। এখন এই যে গরুর দুধ জাল করা ছিল সকালে, সেটাই আমি খানিকটা দিয়ে দিলাম। তো অল্প করেই করছি জানো তো। মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ 500, তার থেকে 10টা 12টা মাছ বেশ বড় বড় ছিল, তো সেইগুলো দিয়ে এখন আমি মালাইকারি করে নেব। তো মালাইকারি হয়ে গেছে। আমি এখন এই যে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব, কচু মাছ। আর একটা দিয়েছি কি বলে বেগুন, আর একটা বেগুনের থেকে আবার খানিকটা মেয়ের জন্যেও ভেজে রেখেছি, কারণ আমার মেয়ে তরকারি খাবে না, ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দেবো। আর একটু মালাইকারির ঝোল দিলে ও চিংড়ি মাছ টাছ কিছুই খাবে না। আর দেবো কি বলে ডিম সিদ্ধ আর বেগুন ভাজি, এই দিয়ে খেয়ে নেবে। তো এইদিকে আমার তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে এমনি গুঁড়ো মশলা যা দিতে হয় সেই সবগুলো দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, হতে থাক। আমি এখন যাচ্ছি নিচে ময়লা ফেলতে। অনেকগুলো মাছের, ওই যে চিংড়ি মাছের মাথা খোলা অনেকগুলো পড়ে রয়েছে, বা রাতের বেস্ট, প্রতিদিন আমি সকালে নিয়ে গিয়ে ফেলে দিই। সারাদিন যা হয় বালতিতে জমা করে রেখে দিই, আর সকালবেলা নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি।
তো এখন যাচ্ছি নিচে ফেলতে। আর এই যে বলছিলাম না যে ব্লিচিং পাউডার দিয়েছে, কালকে ব্লিচিং পাউডার দিয়েছে, চারিদিকে দেওয়া হয়েছে, তারপরেও কেন বন্ধ হচ্ছে না কেন জানি না, এত পরিমাণে সারা বর্ষাকালটাই মনে হচ্ছে জ্বালাবে খুব। তো এই যে চলে এসেছি ফেলে বালতিটা ভালো করে ধুয়ে নেব। আর আসার সাথে সাথে বিড়ালগুলো যেন তো আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, মাছ থাকলেও ঘুরে বেড়ায় আর মাংস থাকলেও ঘুরে বেড়ায়, ভাবে কি যে কাটা বা হাড় টাড় খাবো এইভাবে ভেবে সবসময় পিছনে পিছনে আসে। আর আমাদের ঘর মালিকের বোর হচ্ছে এই যে বসিয়েছিল একটা আম গাছ, তাতে দুটো আম হয়েছে, বেশ ভালোই বড় বড় হয়েছে আমগুলো। তো চলো ওপরে যাই, এদিকে তোমাদের হচ্ছে ভাইয়া গোসল করছে আর বার হলে আমি যাবো গোসল করতে। তরকারিটা তো গ্যাসে আস্তে আস্তে হবে, তো গোসল করে চলেও এসেছি। এই যে তরকারিটা কচু আর একটা বেগুন কেটে দিয়ে যেটা মাছ দিয়ে ঝোল করেছি, ওটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর মালাইকারিটাও আজকে এত সুন্দর হয়েছে, এইভাবে রান্না করলে মানে গরুর দুধ দিয়ে, কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করি, গরুর দুধ দিয়ে রান্না করি না। তো আজকে করেছি যে এত টেস্ট হয়েছে কি বলবো। তো এইভাবে রান্না করলে মনে হয় বেশি টেস্ট হয়। তো এবার থেকে ভাবছি যে এরকম রান্না করবো যদি নারকেলের দুধ না থাকে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ ঘন্টাখানিক শুয়েছিলাম, এখন যাচ্ছি মেয়েকে আনতে। 3:30 বাজে, মেয়ের 4টের সময় ছুটি, তো 4টের সময় ছুটি হবে, তার আগে যাব আনতে। আর এই যে মহারাজ শুয়ে রয়েছে, কুকুরটা দেখলে রাস্তা দিয়ে যদি কেউ যাওয়া আসা করে মানে কিচ্ছু বলবে না, কারো বাড়ি ঢুকলেই ও ডাকাডাকি শুরু করে দেবে, এরকমই করে এই কুকুরটা, রাস্তাটা এখানে থাকে সবসময়। এই যে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, আমি এখন নিয়ে সারা স্কুলের চারিধারে এরকম পার্ক রয়েছে, বাচ্চারা ছুটির পরে কিন্তু খুব মজা করে, খেলা করে, তাই একটু নাচানাচি করে নিচ্ছে। আর এই যে এখন বাড়ির দিকে চলে যাবো, ও তো আসতে যাচ্ছিলো না, তো বলছি যে চল, ওর পড়া আছে আবার 5:30 থেকে। তো বাড়ি গিয়ে গোসল করে খেতে টেতে ওর না আবার সেই 5টা বেজে যায়। তো মানে আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট না নিলেও না হয় না। তো গরম লাগছিলো, বললো কি যে মা আমার একটা কিছু কিনে দাও জুস, তো সেই জন্য ম্যাঙ্গো জুস কিনে দিয়েছে একটা, খেতে খেতে যাচ্ছে। আর আসা যাওয়ার রাস্তায় বাচ্চাদের দেখবে যে দোকান পড়ে না, ও মানে খুবই জ্বালাতন করে। তো সন্ধ্যাবেলা এটা বাড়ির লোক গিয়েছিলো আনতে, পড়তে দিতে, আর একেবারে নিয়ে চলে এসছে, আমি আর যাইনি। তো বাড়ি চলে এসছে, আর মেয়ে কদিন ধরে রোল খেতে চাচ্ছিলো, ভেজিটেবল রোল এটা। তো চা করে নিয়েছি 3জনের জন্যে, নিয়ে রোল দিয়ে খাবো আজকে। তো 2 দিন ধরে মেয়ে খুবই চাচ্ছিলো, কালকে তো মানে সন্ধ্যাবেলা চা খেতেই যাচ্ছিলো না, গেল কালকে যে রোল চাই, আমার রোল এনে দিতে বলেছি, দাও না, তাই আজকে আবার নিয়ে এসছে। তো চাটা খেয়ে ওকে একটু পড়তে বসিয়েছি, কারণ হোমওয়ার্ক রয়েছে অনেকগুলো, সেগুলো তো করতে হবে কালকে, যেহেতু স্কুল আছে শুক্রবারে। আজকে বৃহস্পতিবারের ব্লগ। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। আমি হচ্ছে মেয়েকে পড়াতে পড়াতে দুটো ভাত বসিয়েছি, যেন অল্প ভাত রয়েছে রাতে, কেন জানি না আজকে হচ্ছে 2-1 দিন এরকম হয়, চাল যা নিয়েছিলাম একটু মানে ভাতে কম হয়েছে, যাই হোক অল্প করে বসিয়ে দিই। তো বেসিংয়ের এখানে অনেক থালা বাসন জমে গেছে, এগুলো মেজে নেবো, আর সাথে ভাতটাও হবে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।